আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটা রাউটার ব্যবহার করে ওয়াইফাই জোন তৈরি করা যায়। তো ওয়াইফাই জোন তৈরি করার জন্য প্রথমে আমাদের একটা রাউটার কিনতে হবে। তো চলুন প্রথমে রাউটার কিনে আসি। রাউটার কেনার জন্য বের হয়ে পড়েছি। তো আমাদের রাউটার কেনা হয়ে গেছে, দেখতেই পারছেন। আমি আগে থেকে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম যে কোন রাউটারটা কিনবো। আমি একটু আগে থেকে রিসার্চ করছিলাম যে আমার এই বাজেটের মধ্যে কোন রাউটারটা ভালো হবে। তো আমার জন্য আমি যেটা মনে করছি যে রাউটারটা ভালো হবে এবং যেটা চুজ করেছিলাম সেটা হচ্ছে টেন্ডা AC5। তো এটার দাম মূলত লেগেছে 1800 টাকা। এই যে তার আর আমি হচ্ছে যে দোকান থেকে হচ্ছে রাউটারটা নিয়েছি সেটা হচ্ছে কুষ্টিয়া থানা মোড়ের একটা দোকান। এই যে এটার কার্ড কি মোড়, এই যে এখানে লেখা আছে দোকানের নাম। তো এখান থেকে নিয়ে নিলাম আমি একটা বেস্ট প্রাইসে রাউটারটা আমি পেয়েছি এখান থেকে। তো দাম নিয়েছে 1800 টাকা। রাউটার এখন আমাদের কেনার দরকার হচ্ছে একটা বালতি, কারণ হচ্ছে ওয়াইফাই জোন তৈরি করতে হলে অবশ্যই আমাদের রাউটারটা বাইরে রাখতে হবে এবং সেটা খাম্বার সাথে জ্বলাতে হবে। যে পরিকল্পনাটা আমি করছি, যাকে একটা ফাঁকা জায়গায় রাখতে হবে। এই জন্য আমাদের করতে হবে কি, এখন একটা বালতি কিনতে হবে। বালতি কেনার পরে আরও কিছু প্রসেস আছে, সেই প্রসেসগুলো আমি আপনাদের সাথে দেখাবো। বালতির দাম নিচ্ছে 140 টাকা, আর এফএলের নর্মালটা এটা দিয়ে হয়ে যাবে। এখন বিষয় হচ্ছে এই বালতির সাথে নিচে কুলার ফ্যান লাগাতে হবে। এখন আমরা যাই কুলার ফ্যান লাগাবো, এক ভাইয়ের কাছে যাবো, যা লাগাই নেব। এই হচ্ছে আমাদের বালতির নিচে হচ্ছে ফ্যান লাগানো হচ্ছে, দেখা যাচ্ছে। আর এগুলো হচ্ছে আমাদের 3টা অ্যাডাপ্টার লাগবে। সেই 3টা অ্যাডাপ্টার আমি হচ্ছে মাল্টিপ্লাগ লাগাবো না বলে এইভাবে তার দিয়ে টেপ দিয়ে আটকায় রাখছি, বুঝছেন। এই হচ্ছে 3টা অ্যাডাপ্টার এবং হচ্ছে বালতির মাঝখানে এই দিক দিয়ে হচ্ছে তার ঢোকায় খাম্বার সাথে বেঁধে রাখবো, যাতে করে বাতাসের সমস্যা না হয়। আর হচ্ছে আমাদের ঢাকনা যাতে খুলে না যায়, সেজন্য ঢাকনার এই কান দিয়ে 4 জায়গায় 4টা কানা করা হয়েছে। এটা ঢাকনা দেওয়ার পরে এখান থেকে আপনি তার দিয়ে বাঁধে রাখবো, যাতে করে সেটা খোলার সম্ভাবনা না থাকে। হচ্ছে বিষয়। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়াইফাই জোন করা শেষ এবং রাউটার বাইরে থাকার কারণে আমার এখানে অনেকটা এরিয়া জুড়ে সিগন্যালটা পাবে। এর কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা রুমের ভিতরে যদি রাউটারটা রাখি তাহলে দেওয়ালের কারণে সিগন্যালটা খুব বেশি দূর প্রসার হতে পারে না বা যেতে পারে না। আর এখানে দেওয়ার কারণে যেটা হবে কি, কোনো দেওয়াল বাধা পাবে না, এবং দেওয়াল বাধা পেলে শুধু একটা দেওয়াল বাধা পাবে, ওইটাতে কোনো রুমের ভিতরে যাইতে বা সিগন্যালের সমস্যা হবে না। এবং ফাঁকা জায়গায় থাকলে রাউটারের রেঞ্জটা অনেক পুরোপুরি যতটুকু রেঞ্জ ততটুকু পাওয়া যায়। এই কারণে হচ্ছে এই রাউটারটা যতটুকু রেঞ্জ একদম পুরো রেঞ্জ পাওয়া যাবে সেজন্য বাইরে দেওয়া হয়েছে, এবং বাইরে দেওয়ার ফলে রেঞ্জটা খুব ভালো রকম পাচ্ছে। হচ্ছে আমাদের পলিটেকনিক নিজ উদ্যোগে এটা ব্যবস্থা করলাম, কারণ হচ্ছে আমার ইন্টারনেট ছাড়া চলে না। যদিও ইন্টারনেট খারাপ কাজে ব্যবহার করি না বা সবসময় ভালো কাজে ব্যবহার করার চেষ্টা করি। এবং এখানে আমি পলিটেকনিকে কম্পিউটার ডিপার্টমেন্টে পড়ি। তো এখন কম্পিউটারে নিয়ে কাজ করা মানে ইন্টারনেট সংযোগ অবশ্যই লাগে, এরকম একটা ব্যবসা আবার কাজ করে। সব মিলায়ে আমার টোটাল আমি হিসাব করে দেখলাম, আমার এই ওয়াইফাই জোনটা তৈরি করতে খরচ হয়েছে 2500 টাকা মতো। 2500 টাকা প্লাস একটু বেশি হবে হয়তো আপনার এই চলতি মাসের যে ওয়াইফাই বিল সেটা অ্যাড করলে। তো এটা হচ্ছে দ্বিতীয় তালা।
তো এখানে দিলে দেখা যাচ্ছে যে আমার 3য় তলা পর্যন্ত আছে, সব 3য় তলা পর্যন্ত অনেকগুলো রুমে ভালোভাবে হচ্ছে এই সিগন্যালটা পাবে। যেখান থেকে হবে কি দেখা যাচ্ছে যে আমার যে খরচটা করেছি এই খরচটা দেখা যাচ্ছে আমি প্রত্যেক মাসে নিজে ফ্রি চালালাম, তারপরে 100-200 করে থাকলে দেখা যাচ্ছে যে আমার 2 বছরে আমার এই টাকাটা উঠে আসবে, নিজের ফ্রি চালানো হবে না, ঠিক আছে। কিন্তু সমস্যা হলো একসঙ্গে অনেকগুলো টাকা খরচ করা লাগে এবং স্টুডেন্ট বা ছাত্রদের ক্ষেত্রে এরকম 2500-3000 টাকা খরচ করা কিন্তু সহজ কাজ না। তো যাই হোক, আপনাদের বাসায় ইচ্ছা থাকলে আপনারা এটা করতে পারেন। আমাদের বাসাতেও এটা করা আছে, যেখান থেকে আমার এই সেম ঘটনাই ঘটছে যে আমি প্রথমে খরচ করছিলাম, ওখানে খরচ বেশি হয়েছিল। ওখানে খরচ করার পরে আমার আসলে নিজে ফ্রি চালায় এবং 100-200 করে থাকতে থাকতে দেখা যাচ্ছে যে আমার ওই খরচটা উঠে আসছে, এই হচ্ছে বিষয়। তো আপনিও এরকম চাইলে করতে পারেন।